السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أي جنفال تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا मैंने बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यदना। सलातु सलाम है रसूल मुअज़्ज़म। सलाम अलैका नबी मुकर्रम। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यदना। अपनी प्यारा नबी क्यों नहीं अपनार समतुल्य। আপনারই মতন আরো সব ভ্রমণ করে নাই কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। या हन्नान या अल्लाह
মান্নান ইয়া আল্লাহ বলেন ইয়া মান্নান ইয়া আল্লাহ ইয়া মান্নান ইয়া আল্লাহ 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 या मालिक या अल्लाह या मालिक या अल्लाह बोलें या मालिक या अल्लाह या मालिक या अल्लाह 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 ला इलाहा मुअज़्ज़िज़ मोहतरम वाजिबुल एहतराम उपस्थित सामीन किराम रजबेर चाঁদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চতুর্থ বার্ষিক আজিম উশান ওয়াজ ও দোয়া মাহফিল তারিখ পহেলা মাস 2021 সোমবার স্থান রহিমানগর ইউসুফ শফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসা কুতুবাচারপুর আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজীর হারামাইন শরীফাইন মোহাম্মদ তৌহিদুল ইসলাম খোকন সাহেব, আজকের মাহফিলের উদ্বোধক হাজীর হারামাইন শরীফাইন নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, উপদেষ্টা আহলে সুন্নাত ওয়াল জামাত কোতোয়া উপজেলা, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পীর তরিকত হযরতুল হাজ আল্লামা মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ মুসবাহুল ইসলাম লতিফি সাহেব, মীরের শরারতিয়া দরবার শরীফ চট্টগ্রাম, বিশেষ অতিথিবৃন্দ জনাব সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মোহাম্মদ শাহরিয়ার, মোহাম্মদ আমির হুসেন, আলহাজ মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ সৈফুর রহমান মুন্সি, ডাক্তার মোহাম্মদ আব্দুল কাদের, মোহাম্মদ জহির মোল্লা, মোহাম্মদ তাজুল ইসলাম, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, হাজীর হারামাইন শরীফাইন মৌলভী আব্দুল হক শাহী সাহেব, সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কোতোয়া উপজেলা আলহাজ মাওলানা আলী আসগর নাঈমী, সভাপতি গাউসিয়া কমিটি কোতোয়া উপজেলা, হাজীর হারামাইন শরীফের মৌলানা আলমগীর শাহ কাদরী সিনিয়র সভাপতি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কোতোয়া উপজেলা, আলহাজ মাওলানা রফিকুল ইসলাম আল কাদরী, মৌলানা মোহাম্মদ ইমাম হুসেন, বিশেষ বক্তা হযরতুল হাজ মৌলানা মালিকুজ্জামান অত্র মাদ্রাসা কুফা, জিয়াউর রহমান সহকারী কুফার অত্র মাদ্রাসা মাহফিল পরিচালনায় হযরতুল আল্লাহ মৌলানা আব্দুল হান্নান সাহেব। মুহতারাম, আমার সামনে বসা মঞ্চ উপস্থিত হযরত উলামায়ে কেরাম, নবী প্রেমিক, ওলি প্রেমিক, কোরআন প্রেমিক, দ্বীন প্রেমিক আমার বাবারা ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক ভাই ও বন্ধুরা, পর্দানিশীন অবলা সবলা মা ও বোনেরা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর, সারাটা পৃথিবী করুণায় আক্রান্ত, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, খেলার মাঠ থেকে আরম্ভ করে সিনেমা হল, নাইট ক্লাব সব বন্ধ। কথা বলেন, সব কি এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ বিচ্ছিন্ন, শিথিল হয়েছে, হালকা খুলেছে, শীত এসেছে, আবার নতুন করে বহির্বিশ্বের সাথে 8টি দেশের যোগাযোগ বন্ধ। বিশ্ববাসীর চিন্তা চেতনা ছিল বাংলার গলিতে গলিতে, রাজধানীর অলিতে গলিতে লাশ পড়ে থাকবে, সরানোর মতন কাউকে পাওয়া যাবে না। সারা পৃথিবীর মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির, চার্চের দরজা যখন বন্ধ ছিল, বাংলাদেশে 3 লক্ষ মসজিদের দরজা সেদিন খোলা ছিল। একটু কথা বলবেন। আর-রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমরা সবাই কথা বলতে পারি, যারা যারা কথা বলতে পারেন একটু হাতটা তুলবেন। আমরা কথা বলতে পারি, বলেন আল্লাহ আল্লাহ, আরেকবার আল্লাহ আল্লাহ আল্লাহ, বলেন ইয়া রাসূল
5 জন দিয়ে পাঞ্জেগানা আদায় করবে, 12 জন দিয়ে জুমা পড়বে। আমরা একটা মসজিদে 12 জন দিয়ে পড়ি নাই, অসংখ্য মুসল্লি দিয়ে জুমা আদায় করেছি। বহির্বিশ্বে যারা চিন্তা চেতনা ছিল তারা কাজ্জাব, তারা মিথ্যাবাদীর খাতায় নাম উঠেছে। ওদের দেশ যত ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতে তুলনামূলক বাংলাদেশ কয়েক লক্ষ গুণ ভালো আছে। তার একমাত্র কারণ আলেম ওলামার দেশ, পীর মাশায়েখের দেশ, ওলি আল্লাহর দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, সুফিদের দেশ, ও তো বাংলাদেশ। সরকার নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল, মিটিং মিছিল সেমিনার বিলকুল বন্ধ। বইলা বইয়া কোন রকম প্রোগ্রাম চলছে। পুলিশ প্রশাসন থেকে সংবাদ গেল প্রধানমন্ত্রী পর্যন্ত, এই প্রোগ্রাম গুলাতে দৈনিক করুণার জন্য দেওয়া হচ্ছে। অতএব এই মাহফিলগুলি বন্ধ না করে যদি এগুলি মোটামুটি চলে, দেওয়ার কারণে কোথা দেশটাকে রক্ষা করবে। এখন আর মাহফিলের প্রতি কোনো বাধা নাই। সারা পৃথিবী সন্ধ্যা 8টার পরে 50 জন মানুষ এক জায়গায় একত্রিত হয় না। হাজা করুণা ভয়ে মানুষ ঘরে। একটাই মাত্র বাংলাদেশ, 1টা 2টা 2.5টা জিকির চলছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ করুণা থেকে রক্ষা করো, দেশ ভাষাও জাতি ভাষাও তোমার বন্ধুর ওয়াক্তহার দিকে তাকাইয়া এই দোয়ার খবর যখন রাষ্ট্রপ্রধান পর্যন্ত পৌঁছে গেলেন, এখন আর মাহফিলে বাধা নাই। মাঝখান দিয়ে হঠাৎ করে কিছু আলেম আমার শরীর গরম হয়ে গেছিল। গরম হওয়ার কারণে থানার ওসিদের শরীরে গরম হয়ে গেছে। এক তাকে সব বন্ধ করতে দিব না। আরে ভাই, কেন বন্ধ করবেন সব? আপনাকে বুঝতে হবে আলোচকটাকে। শিয়াল গেছে মুরগি খাইতে, গৃহস্থ পাইছে সজাগ দিছে দৌড়ানি। শিয়াল বাঁচার জন্য ঢুকছে যায় দোপার বাড়িতে, রঙে টানে ছুটছে। মানুষ যখন নীরব হইলেন, শিয়াল্লা রঙের টান থেকে উঠা দিছে দৌড়। জঙ্গলা যাওয়ার পরে তোমার এই শুরু কেন? আমার রং পাল্টাইছে, আমি গেলাপত পেয়েছি। কি বলছি? গেলাপত পাইছি। এখন থেকে আমি রঙিন জামা পরেছি, আর কাজকর্ম রান্ধবি, আমি শুধু খামো। সব সেই চাইনা খাওয়াইতে আছে, আজাইরা বইয়া বইয়া খাইয়া শিকল সেটা এই মোটা হয়েছে। এখন আর দুহার থেকে বের হতে পারে না, আসতে বৃষ্টি। আমি তো ধরা খাই যাবো, আমি তো ধরা খাই যাবো। এই বৃষ্টির পানি যখন সেই গায়ে পড়া হচ্ছে, এখন যেখানে রং করছে রং উঠে যায়। আমার ভাইয়েরা, আমরা শুকরিয়া আদায় করি এই বিশ্বব্যাপী মহামারী করোনার মাঝে রহিমানগর ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি চমৎকার সিদ্ধান্ত নিয়ে মাহফিলের আয়োজন করেছে। আমরা মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে চলে, দূরত্ব বজায় রেখে, করোনাকে ভয় না করে আল্লাহকে ভয় করে। আমরা ভয় করেছি কাকে? একটা আঙ্গুল উঠান। ভয় করেছি কাকে? ওই আল্লাহকে ভয় করে আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার দূর করে এক কলমার মুসলমান, এক কোরআনের মুসলমান, আমরা একই প্ল্যাটফর্ম জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি। চিৎকার করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলেন শুকরিয়া আদায় করলাম আল্লাহ। কথা বলেন কার? জোরে বলি কার? এমন একজন ব্যক্তির তারিফ করলাম, শুকরিয়া আদায় করলাম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি জমিনের মালিক, তিনি পরজগতের মালিক। ওই আল্লাহ তারিফ করলাম। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ।
ওই মহান স্রষ্টার দরবারে হাজার কোটি শুকর। তুলিসুল লাইলা ফিন নাহার ওয়া তুলিসুল নাহারা ফিল লাইল। এমন একজন স্রষ্টার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম, যিনি রাতের ভিতর দিনটাকে ঢুকান, দিনের ভিতর রাতটাকে ঢুকান। কখনো রাত লম্বা দিন ছোট, কখনো দিন লম্বা রাত ছোট। এই সুপ্রিম পাওয়ারের মালিককে, মুক্তির কথা বলবে সুপ্রিম পাওয়ারের মালিককে, ওই আল্লাহ তারই উচ্চ কণ্ঠে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها। কোটিপতি, কোটি টাকার মালিক নিজের ঘর ছেড়ে রাস্তায় দৌড়াচ্ছে স্যান্ডেল বিহীন। জিজ্ঞাসা যদি করা হয়, আঙ্কেল দৌড়াচ্ছেন কেন? আঙ্কেল যদি ওয়াজও শুনেন, বাবা মা আন্তরে তো আর শোনা হবে না। ওয়াজও শুনছেন, দুধু খাইছেন, তাহলে তো আপনার চা দোকানে ওয়াজ শুনতে হবে। চা অনেক চা দোকানে গেছে, চাও খান, শালার বর্তা করেছে। শব্দটা কি শালার বর্তা করো, একটা পান দে, আরো একটু এরপর একটা টান না নেবে, শালার কণ্ঠটা একটা সিগারেট দিয়েছে। ওয়াজও শুন, কিসের নাম তো বুঝলেন? মসজিদের সৌরগত বানাল্লাহ, মসজিদে জুতা চোর আসেনি, সুৎকর আসেনি, কথা বলে না কেন, গুস্তুর আসেনি, মৃত্যুক আসেনি, মুনাফেক আসেনি। আমি মনে করবো প্রিন্সিপাল যখন ভুল করছে, আমার ঠিকানা টাকা না দিয়ে যদি মুরকুটের মশাদ গ্রামের ঠিকানা দেওয়া দরকার ছিল। আমি এখন হাসি দিল গ্রামে আসি, আলহামদুলিল্লাহ বলে। আর 30 বছর ঢাকার ইমাম, মরণ পর্যন্ত মসজিদ আমার ছাড়তো না। আমি বেতন নেই না 10 বছর, আমার চাকরি যায় কিভাবে চলতো? দরকার ছিল কেমরকুটের উপর হেলাল উপরে, তাহলে মানুষের তাড়াতাড়ি চলে আসতো। আসবে না যে তা না, আসবে। যার অন্তরে কোরআনের মহব্বত আছে সে আসবে। আমার বাবারা ভাইয়ের, জিজ্ঞাসা করলাম আঙ্কেল দৌড়াচ্ছেন কেন? দেখে বলছেন, আঙ্কেল দৌড়ানোর একটাই মাত্র কারণ, জমিন কাঁপতেছে, আমার প্রাসাদ ধুলতেছে, নয় তারা বিল্ডিংটা কেটে উঠেছে। জিজ্ঞাসা করলাম কাঁপাচ্ছেন কে? এক ডাকে বলে আল্লাহ, যিনি মালিক ইয়াউমিদ্দিন, জমিনের মালিক, পরজগতের মালিক। ওই আমার আল্লাহ তার জমিনটাকে ঝাঁকুনি দিয়েছে। আমরা বলি ঝাঁকুনি, আর নরমালি আমরা গ্রামের কথা বলি ভূমিকম্প। কি ভূমিকম্প? জমিন কেঁপে উঠেছে, এক পুকুরের মাছ আরেক পুকুরে চলে যাচ্ছে। আমার আল্লাহ দেখি বলে, আইনা তাদের আবর, তুমি যাচ্ছ কোথায়? তোমার প্রাসাদ ছেড়ে সোনার লকারের চাবি হইয়া যাচ্ছিস কোথায়? ফিরে আয়। যেই জমিনে দৌড়াচ্ছি সেই জমিনের মালিক আমি আল্লাহ। আমি যদি ইচ্ছে করে তোর মাইরা ফালাইব, সমতল জমিনটা পেতে যাবে, আমি আল্লাহ তোর মাঝখানে ফালাইয়া দিব। আর আমি আল্লাহ যদি তোরে বাঁচাইয়া রাখবো, এই চিন্তা যদি আমার থাকে, বিল্ডিং যতই চলুক না কেন, এর ভিতরে আমি আল্লাহ তোরে বাঁচাইব। ওই আল্লাহ তারিফ, ওই আল্লাহর প্রশংসা উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহকে দেখে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। তোমার কাছে জানতে চাই, তোমার সুন্দর সৃষ্টি, তোমার তারিফের পরে আমরা তারিফ করব কার? আমার আল্লাহ দেখে বলে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আরে আমার সৃষ্টি, আমার সুন্দর পৃথিবীতে আমি আল্লাহর তারিফের পরে যদি তোমরা কারো তারিফ করতে মন চায়,
এমন একজন ব্যক্তির তারিফ করো যিনি বিশ্বসভার সভাপতি, যিনি নবীউল আম্বিয়া, যিনি সাহেবে কোরআন, যিনি শরীয়ত প্রণীতা, যিনি রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন, যিনি শামসুল আরিফিন, যিনি হলেন নূরুল আলামিন। এমন একজন ব্যক্তির তারিফ করো যিনি শাহাদাত আঙ্গুল উঁচু করে ইশারা করেছে ওয়াল কামার, আমার আল্লাহ আসমানের চাঁদ দুই টুকরা বানাইয়া দিছে। এমন একজন ব্যক্তির তারিফ করো যিনি জমিনে দাঁড়াইয়া কদম নাড়াচ্ছে, আমার আল্লাহ আমার নবীরে মেরাজের দাওয়াত করতেছে। ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো সাল্লাল্লাহু আলাইহি কাতাবাল্লাহু লাহু আশারা হাসানা। নবীটাকে মনে একবার তুমি দুরূদ পড়ো, আল্লাহ কয় তোদের আমলনামায় 10টা নেকি লিখেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। সৈয়দ का माना सरदार, नेता, लीडर। নবী কেমন সরদার? পৃথিবীতে কত সরদার আছে, ওযু ছাড়া ঘুমায়। কত নেতা আছে রোজা ছাড়া ইফতারি খায়। কত নেতা আছে রে একটা তারাবি করতে পারে না, ঈদের মাপে সবার আগে মুসল্লাটা পায়। দুনিয়াতে কত নেতা আছে জোহরে পড়ল না, আসর পড়ল না, সমাজের মৃত্যুর সংবাদ পাইলে দৌড়াইয়া জানাজান মাঠে না গেলে ইজ্জত বাঁচে না। দুঃখের বিষয় আসর নাই, জোহর নাই। আমার নবী কেমন সরদার, আলিয়া মাদ্রাসা যান, কওমি মাদ্রাসা যান। আমি চাঁদপুর যাত্রাবাদে পড়েছি। মুজফ্ফরগঞ্জের পশ্চিম পাশে শিবগঞ্জ যে মাদ্রাসা তখন নাম ছিল, ওই মাদ্রাসায় নিজাম পড়েছি। যেই মাদ্রাসায় এখন বসে কথা বলতেছি, এই মাদ্রাসায় পাহানা পাহালা পাহালু, এই মাদ্রাসায় আমার জীবনের শুরু। আজকে আমি আনন্দিত, এই মাদ্রাসার ফসল, এই মাদ্রাসায় দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আমার জন্য বড় ঈদ। আল্লাহ পাক আমার আপনাকে সুস্থ দান করুন, বা ঈমানের সহিত আল্লাহ পাক মৃত্যুটা কবুল করুন। আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য মনের বেশি ধারণা একটু কথা বলতেছি, আরো একটু বলবো, আরো একটু বলবো কিনা তাও চিন্তা করতেছি। অল্প কটা মানুষ একসময় কোরআনের কথা শুনে মানুষ এই মাদ্রাসার সামনে লোকে লোকারণ্য হতো। আমরা তখন এই মাদ্রাসার ছাত্র ছিলাম। আজান দিতে সুতা ব্যাপারে আমার জ্যাঠা সুলতান মিয়া, আমার জ্যাঠাই সুলতান মিয়া আজানটা দিতেন। এত বড় কষ্টটা আমার ছিল, কেন যে আমরা এত ভাগ হয়ে গেলাম, কেন যে আমাদের মাঝে এত অহংকার এসে গেল। আমরা সবাই তো একটা সূরা দিয়ে নামাজ পড়ে, সূরাতুল ফাতিহা, একটাই সূরা। কিন্তু যদি জিজ্ঞেস করি 17 বার সূরা ফাতিহা তেলাওয়াত করি, সূরা ফাতিহার অর্থটা কিন্তু আমরা আদৌ মুখস্থ জানি না। এখনো মাহফিলে জানাজা পড়তেছি, জানাজার নিয়তটা আমরা জানি না, কিন্তু জানাজা তো পড়েই যাচ্ছি। সমাজের কত মানুষের জানাজা পড়ে যাচ্ছে, নিয়তটা জানি না। বৎসরে দুটি ঈদ, নিয়তটা আজও জানি না। ইমাম সাহেব আজও বাংলা পড়তে হচ্ছে, কথা বলে ঠিক কিনা? না জানার পরেও কেন যে আমাদের অহংকার করে কাজ করতেছে। আল্লাহ পাক আমাদের সকলকে সাহায্য করুন। আরো আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন, আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। এটা রজবের মাস, বীজ বপনের মাস। রজবের মাস, বীজ বপনের মাস। আর এটা ওই বীজ, ইবাদতের বীজ। কিসের বীজ? ইবাদতের বীজ।
আসবে তোর জন্য শাবান, শেষ প্রকল্পের মাস, ও তো কান্নার মাস। শাবানের পরে আসবে তোর জন্য রমজান, ফসল কাটার মাস, অর্থাৎ তোর গুনাহ মাফের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেন, সিয়াম সাধনা করে ঈদের নামাজ পড়ে যখন বাড়িতে রওনা দিবে, আল্লাহ হাবিব বলে আমার প্রত্যেকটা উম্মত নিষ্পাপ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কতটুকু নিষ্পাপ? নবী আমার দেখে বলছেন, এই মাত্র মায়ের পেট থেকে বাচ্চারা প্রসব হলে বাচ্চারা যতটুকু নিষ্পাপ, আমার রোজাদার প্রত্যেকটা উম্মত নরনারী এতটুকু নিষ্পাপ। যদি আমি পানাহার থেকে বিরত থাকতে পারি, অশ্লীলতা থেকে দূরে থাকতে পারি, এই 3টা মাসের গুরুত্ব আছে কি নাই? কথা বলেন, গুরুত্ব আছে কি নাই? 3টা মাসেরই তো গুরুত্ব। যদিও ইন্তেজামিয়া কমিটি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল, রজবের চাঁদ, সমস্ত নবীরা ছিলেন আমার নবী পাকের কদম মোবারকের নিচে। সুবহানাল্লাহ। নবী যেখানে গিয়েছেন সেখানে কোন নবী পয়গম্বর যেতে পারেন না। ওগো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। বলো আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। সুলসে নবী আকে সমসজিদে, লক্ষ নবী স্বাগতম বলে। মোদের নবী ইমামে হলেন, মোদের নবী ইমামে হলেন, সবে নবী মুসল্লি হয়। আল্লাহু আকবার। সমস্ত নবীরা ছিলেন মুসল্লি, আর আমার নবী ছিলেন সেদিন ইমাম। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম মুসল্লি, আমার নবী সেদিন ছিলেন ইমাম, ইমামুল মুরসালিন, যিনি সমস্ত নবীদের ইমাম। আজকে নবীর কথা বললে ভালো লাগে না? নবী আমার 2 রাকাত নামাজ পড়াতে দাঁড়িয়ে ডাইনে বামে তাকালেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ডানে বামে কেন তাকাইলেন? হুজুর বললেন, আমার কিছু এই লোকটা দাঁড়িয়ে আছে এদিকে, হুজুর তো মুসা কালিমুল্লাহ। আমার নবী জিবরাইল, আপনারা আসার সময় দেখেছিলাম ওনার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। উনি এত তাড়াতাড়ি আসলো কিভাবে? আমি তোমার কাছে জানতে চাই, নবীর গতি বেশি না তোর বোরাকের গতি বেশি? তার আমি জানি না, নবী ভালো জানেন। শুধু জমাত পাই না, প্রথম কাতার পাইলেন নবী পাকের সিনা বরাবর পিছনের মুসল্লিকে তিনি বলেন। আমরা যখন মসজিদে দাঁড়িয়ে কাতার সোজা, কাতার দাঁড়ানোর আগেই মানুষের ঘোষণা দেয় কাতার সোজা করেন। মসজিদের কাতার সোজা আছে না বাঁকা আছে? এর আগে যে সুন্নত করছে সোজা হয়ে না বাঁকা হয়ে আফসোস। যখন দাঁড়ানোর কথা তখন দাঁড়ায় না, অ্যাডভান্স দাঁড়িয়ে গেলেন। যখন সালামের ফিরানোর কথা তখন ফিরে গেলেন না, শেষে তাই ফিরে গেলেন। এই সমস্যাগুলি সমাজের মধ্যে কাজ করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো দুঃখ নাই। আল্লাহ পাক আমাদের মাঝে ইত্তেহাদ পয়দা করো, ইত্তেফাক পয়দা করো, প্রেম ভালোবাসা পয়দা করো। আরো বড় করে বলি আল্লাহু আমিন, আওয়াজ করে বলি আল্লাহু আমিন। আমরা আনন্দিত এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে দেশে অনেক আন্দোলন, অনেক কিছু। জাতি আজকে আনন্দিত, রাষ্ট্রীয় ভাবে সরকারি ভাবে মিলাদুন নবীর গেজেট পাস হয়েছে। শুধু গেজেট পাস হয় নাই, তিনি প্রতিষ্ঠান আর
স্কুল কলেজের প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের সামনে মিলাদুন নবীর পতাকা ঝুলাতে হবে। গেজেট পাস হয়েছে, আন্তর্জাতিক এয়ারপোর্টের নাম শাহজালালের নামে হয়েছে। হাত দেওয়ার শক্তি পৃথিবীর আর কারো নাই, কারো নামে হয় না। এমন একজন ব্যক্তির নামে হয়েছে যিনি 360 আউলিয়ার সরদার। এখন আমাদের ক্রমান্বয়ে দাবি একটার পর একটা পূরণ হচ্ছে। সামনে আমাদের দাবি 14 তারিখের ভালোবাসা এই জাতি চায় না, 14 ফেব্রুয়ারির ভালোবাসা এই জাতি চায় না। এটা কোরআন হাদিসে নাই, এটা অস্পৃশ্যতার দিবস, বেহায়াপনার দিবস। কথা বলেন, কথা বলেন। আর একটা দিবস 21শে ফেব্রুয়ারি শহীদ মিনার, যেইভাবে আমরা যাচ্ছি এটার সাথে আমাদের দাবি তেলাওয়াত হোক, জিয়ারত হোক, মিলাদ হোক, শহীদদের জন্য দোয়া হোক। আমরা কি চাই? কারা কারা চাই? মারহাবা কর, বড় শরীকের মারহাবা। যেহেতু শহীদ বরকত জব্বার ওরা দেশের জন্য শহীদ হয়েছে, ভাষার জন্য শহীদ হয়েছে। যখন তাদেরকে শহীদই বলা হয়, শহীদেরা চিন্তা ওরা কবরে রিজিক পায়। অতএব আমরা এই সরকারের কাছে আমাদের আবদার দাবি 21শে ফেব্রুয়ারি যেন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সর্ব জায়গায় দোয়া চালু হোক, কোরআন তেলাওয়াত চালু হোক, মিলাদ কিয়াম চালু হোক, ওদের জন্য দোয়া চালু হোক। আমরা কি চাই? শুধু শহীদ মিনার যাওয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়, শহীদ মিনারের সাথে সাথে যেন দোয়ার অনুষ্ঠান থাকে। আমরা চাই কিনা? এই সরকার দ্বারাই সম্ভব, এর দ্বারাই সম্ভব। যত বিরোধিতাই করেছ, যার বাপ জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৌশে পাকের রওজা শরীফ জিয়ারত করতেছে। তুমি যাই করো আর নাই করো, নির্বাচন আসলে শাহজালালের জিয়ারত, নির্বাচন শেষ হওয়ার পরে আর জিয়ারতের দরকার নাই, জিয়ারতের বিরোধিতা। তুমি যদি শাহজালালের জিয়ারতের বিরোধিতা করো, বুঝা গেছে তুমি তো তোমার বাপের জিয়ারতটা করো না। তার কারণ যেই সন্তান করতে জিয়ারত ছেড়ে, তাহলে বুঝা গেছে তুমি তোমার বাপের জিয়ারতটা তোই করো না। জিয়ারতের সাধারণ অর্থ কি করো? আমি এখানে বসে আপনাদেরকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। কি বলেছি? আসসালাম। আর বলেন তো, যদি কেউ সকালবেলা জিয়ারতে যান, সেখানেও আপনি বলবেন আসসালামু আলাইকুম, ওইটুকু করে যাবেন। আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনার বাবার কবর কাছে দাঁড়ায় আপনি বলছেন আসসালামু আলাইকুম। দূরত্ব আছে, কথা কোনো ব্যস্ত আছে? আপনার বাবাকে না দেখে সালাম দিলেন আসসালামু আলাইকুম, আমি একে অপরকে দেখে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর গুরুস্থানে বলছি ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আসসালামু আলাইকুম, হে কবরবাসী। তাহলে হে কবরবাসী আছে কি নাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনারা বুঝে গেছেন, আমার কষ্টটা কমে গেছে। তাহলে কবরবাসী আছে কি নাই? তাহলে কেন বিরোধিতা করতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সকাল সন্ধ্যায় কবর জিয়ারত করো, তোমার মনটা নরম হবে। গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা, মুনাফিকি থেকে বাঁচতে পারবা, সুদ থেকে বাঁচতে পারবা, ঘুষ থেকে বাঁচতে পারবা, অন্যায় কাজ থেকে তুমি বাঁচতে পারবা। এই কবরে আগামীকাল আমাকে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজও মদিনা পাকে জান্নাতুল বাকির গেট খোলা আছে দুটাই, বাদাল ফজর বাদাল আসর। ওখানে গেলে ঠিকই জিয়ারত করে বাংলাদেশ আসে, সেখানে সেখানে গেলে বলতে হবে। অতএব আমরা কবর জিয়ারত করেছি, সারা জীবন কবর জিয়ারত করেই যাব। সারা জীবন কবর জিয়ারত করেই যাব। ওটা আসল ঠিকানা, ওটা আমাদের আসল ঠিকানা। প্রত্যেকটা ফরজ নামাজের উপর হাত তুলে মুনাজাত করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক
দেখে বলছেন আমি বাইতুল্লাহ নির্মাণ করব। সত্য, বাইতুল্লাহটা তোমাকে বানাতে হবে। আল্লাহর নির্দেশ, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ শুরু করলেন। দেখে বলছিলেন রব আমার সাথে সহযোগিতা করবে কে? তোমার সন্তান ইসমাঈল সবিউল্লাহ। আয় মালিক, বাপ বেটা দুইজন বাইতুল্লাহ নির্মাণ করব, কিন্তু কন্ট্রাক্টরিটা করবে কে? আল্লাহ পাক দেখে বললেন কন্ট্রাক্টর লাগবে, একজন সহ লাগবে, রুহুল আমিন জিবরাইল। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাইতুল্লাহ শরীফের কাজ কমপ্লিট। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আজও হুজ্জাজে কেরাম বাইতুল্লাহর তাওয়াফ করতে গিয়ে যখনই তাওয়াফ করবার ৭০-৭টা, যখনই ৭টা তাওয়াফ করবার 2 রাকাত নামাজ ওয়াজিব আদায় করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটাকে মুসল্লা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ো। ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটাকে মুসল্লা বানাইয়া নামাজ পড়ো। আর আমার দেশে হুজুরেরা ফতোয়া দেয় যে কোন কাজই করলে চলবো, এই দিক দিয়ে পড়লে চলবো, ওই দিক দিয়ে পড়লে চলবো। কষ্ট লাগে। জিয়ারত করলাম, আপনার বাবার কবরটা সামনে রেখে মুনাজাত করার সময় পশ্চিম দিকে ফিরে মুনাজাত করো। কি আজব কথা রে। আমি কেমন আছেন? বাড়ির সব ভালো আছে? আল্লাহ জিকাল্লাহর কথা কইছে, এটা মাফ করে দিন। আল্লাহ জিকাল্লাহর কথা কইছে, এটা মাফ করে দিন। তুমি কি খুশি না সন্তুষ্ট? লোকটা দিয়ে কথা কইলাম, এখন উনি আমার ফিস দিয়া জিজ্ঞাসা করলাম পশ্চিম দিকে ফিরলা কেন? পশ্চিম দিকে কাবা। ভালো কথা। বেটা কাবার দিকে ফিরে মুনাজাত করেছি দোয়া কবুলের জন্য। আসরের সময় যখন মুসলিম দিকে পূর্ব দিকে ফিরে মুনাজাত করছেন, তখন কাবাটা কোন দিকে আছে? একটু কথা বলেন। ফজরের নামাজের সময় যখন আপনি পূর্ব দিকে ফিরে সূরা হাসর পড়লেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার জিকির করলেন, যখন পূর্ব দিকে ফিরে মুনাজাত করলেন, তখন কাবাটা কোন দিকে ছিল? নাম মেরে কইলেন। আর আমরা তো আগের ওয়াজে করি নাকি নতুন ওয়াজ বানাবো নাকি? আমার ভাইয়েরা সব দুঃখ বুঝতে পারি। জুমার দিন যখন খুতবা লইয়া দাঁড়ায়, কোন দিকে ফিরি খুতবা দেয়? আমরা ভারতের দিকে ফিরি খুতবা বলতেন। আপনি তো উচিত এখন কাবার দিকে ফিরি খুতবা দেওয়া। এরা হয়তো সুবিধাবাদী মানুষ। কিবাদী মানুষ? সুবিধা। আপনি সরবে কেয়া করে হেদায়ার কিতাব করেন, সরবে কেয়ার কিতাব করেন, হেদায়ার কিতাব করেন। কষ্টের হেদায়া এবং সরবে কেয়ার কিতাব করলে আপনি বুঝতে পারবেন। তুমি তো হেদায়া সরবে কেয়ার জীবনে পড়ো না। টেলিভিশন একটা চ্যানেল আছে, স্পোর্টসের চ্যানেল। সেই স্পোর্টসের চ্যানেলটা করলে শুধু খেলা সংক্রান্ত খেলা, ঠিক কিনা? কিছু যুবক খেলে বডি বল হলো, ফুটবল হলো, বাস্কেটবল, এটার 2 জালের মধ্যে মেলা। এই বলটা গোল, বলটা কি গোল? আপনি খেলা দেখেন, যে বলটা ধরে জালের মধ্যে মেলা, এটা কি গোল? এটা শুকনা নারিকেলের মতো। আজকে আমি বাড়িতে আমার বাপের অসুস্থর জন্য কালকে আমার বাড়িতে এসে টেলিফোন করে আমার 10 টাকা আলি দিয়ে, যেই বলটা ধইরা লাফিয়েও দেয় না, হাতেও মানো না, এটা হাতে ধরে জালের ভিতরে পালা, ওটা বাস্কেট বল, শুকনা নারিকেলের মতো। আপনি মাথা মানবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, নামাজের নিয়ত বাদে যখন পায়জামার গিরেটা খুলে ছেড়ে দেয়, তো তোমরা নামাজের নিয়ত বান্দা আল্লাহু আকবার 2 আঙ্গুল দিয়ে ধরে
তিন আঙ্গুল উপরে রাইখা এইভাবে নাভির মধ্যে ধরে দাও। আসতে কম কথা কি বাস্তব? এই এখন যতই টানো ছাগলের গলা রশি ধরে যদি টান দেয় ছাগল কয় কল্লা যাইব, আমি যাইতাম না। কারণ কি রে ছাগল আমার কোনো করে নিত মানে লাইন কাটা, এই লাইনটুকু ছাগল লাভ দিয়া ফেরত দিতে রাখে। কথা কি বাস্তব? ছাগল তো খুঁটি দর্শি তো দর্শি কল্লা যাইব, আমি না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন আঙ্গুল দিয়ে ধরো, এইভাবে চাইবা ধরো, যতই জানো তোমার হাত ছুটাতে পারতেছে না, পায়জামার গিরাও খুলতে পারতেছে না। আমার ভাইরা, পুরুষ যখন মসজিদে নামাজে চলে যেত তখন পাড়া মহল্লাতে নামাজ ছিল না। ঘরে ঘরে ভাইরা যখন নামাজ পড়তো, দুশ্মনরা ঘরে প্রবেশ করে মা যখন রুকুতে যেত, নামাজে দাঁড়াতো, মায়ের স্তনটা কেটে দিত। বলেন না শান্তিতে আছে, বাবা ছিল মুসলমান শান্তিতে আছি, দাদা ছিল মুসলমান শান্তিতে আছি, দাদার দাদা ছিল মুসলমান। কি সুন্দর মসজিদে যাইতেছি আর আইতেছি। এই করুণা পাপের শাস্তি। আজও অন্যায় বন্ধ নাই, চুরি বন্ধ নাই, মিথ্যা বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, বলৎকার বন্ধ নাই। কথা বলেন মুসলমানের গলা কেটেছে, হাত কেটেছে, পাও কেটেছে। মুরগি যেরকম গিরিল খায়, মুসলমানের বডিটারে কাবাব বানায়া বেঈমানরা কাবাব খাইছে। কথা বলেন মসজিদে খানকায় মিনারে মুসলমান সেদিন কান্না করেছে, আল্লাহ সহ্য হচ্ছে না। মুসলমানগুলি মসজিদে নামাজ পড়তে গেলে কুকুরের মতো পিটাইছে, কিসের বৃত্ত কিসের যুবক, আর মুসলমানকে দিচ্ছে আল্লাহ। এইভাবে যদি মুসলমান নির্যাতিত হয়, মসজিদের বারান্দা দাঁড়িয়ে কে আযান দিবে? মুসলমানের নারীর উপরে অত্যাচার, পর্দার উপর অত্যাচার, হিজাবের উপর অত্যাচার। আল্লাহ কয় ইন্না বাশারাতিকা লাতাতি, আমি তোদেরকে শক্ত হাতে ধরব, এমন হাতে ধরেছি কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি মুসলমান সমস্ত জাতিটাকে আমি আল্লাহ ব্যাকেটের ভিতরে ঢুকে দিচ্ছি। কথা কোন কথা কোন সমস্ত জাতিটাকে আমি আল্লাহ ব্যাকেটের ভিতরে ঢুকে দিছি। শুকরিয়া, দোকানের সামনে দিয়া পাওনাদার হাইটা যায়, দোকানদার চিনে না। যেই নারী পর্দা করতো না, সেই নারী এখন বলে বাহিরে যে তোলে মাস্ক লাগবে। কথা কয় পর্দা কি জিনিস বুঝে নেই। আল্লাহু আকবার বলে। যেই নারী পর্দা করতো না, সেই নারী এখন পর্দার ভিতরে। ইহুদিরা তারা খ্রিস্টান, তারা এখন মুখোশ না পরে রাস্তায় বের হয় না। তিনি কে? আল্লাহ। খোদার জিকির ভালো লাগে না, খোদার জিকির ভালো লাগে না, মুস্তানি আল্লাহ তোদের বেশি সবাইকে সমস্যা নাই। তিনবার বার্তা লাগে না, তিনবার বাতলা লাগে না, বাথরুমে যাবার পর আর মুসলাম আর জানে আল্লাহ আমি কি জিনিস বুঝালো। বাথরুমের ভিতরে তোরে কার খারাই আমার নাম লয় যে তিনি কে? হাতটা তোলে তিনি কে? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি মদনুর মুহাম্মদ সাল্লাল্লাহু মদনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুল্লাহ বানানো হয়ে গেল। ইব্রাহিম খলিল দূরে কাত্তা বাজাদাই করলেন, প্রভু দুয়ারে দুখানা হাত বাড়াইয়া ধরলেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, দুই
দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দেখে বলে বলি বাইতুল্লাহ বানাইলাম, গাম জড়েছে, আমার পরিশ্রম হয়েছে, গাম জড়াইলাম, বিনিময় দাও। আল্লাহ ডেকে বলে ইব্রাহিম কিসের বিনিময় তুমি চাও? ইব্রাহিম দেখে বলে আল্লাহ খাদের বিনিময়ে চাই। কি চাও? এই বাইতুল্লাহ হেফাজতের জন্য যেই নবীটা দুনিয়াতে আসবে ওই নবীটা আমার বংশধরের মধ্যে তুমি কবুল করো। আল্লাহ দেখে বলে ইব্রাহিম রে, আমি কবুল করলাম। এই বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যিনি পাবে ওই নবীটা তুই ইব্রাহিমের বংশের মধ্যে কবুল করবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে মুনাজাত করলেন। আল্লাহর হাবিব দুখানা হাত তুলে বলে আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন।